রামকৃষ্ণ দেবী এই পুজোর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। রটন্তী কালী পুজোর ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। কৃষ্ণ হলেন মা কালী। আয়ান ঘোষের কাছে মান বাঁধল রাধার। রটন্তী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক গল্প। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো রটন্তী কালী পুজোর মাহাত্ম্য। রটন্তী কালী পুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে পূজিত হন মা কালী। সাধারণত অমাবস্যা তিথিতেই মা পূজিত হন বিশেষভাবে, তবে এই রটন্তী কালী পুজো একেবারেই ব্যতিক্রম। দীপাবলিতে মা পূজিত হন অমাবস্যায়, ফলহারিণী কালী পুজোয় অমাবস্যায়, তবে রটন্তী কালী পুজোয় মায়ের আরাধনা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। রটন্তী শব্দের উৎপত্তি রটনা থেকে। মনে করা হয় এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায়, তার থেকেই রটন্তী কালী পুজো। শ্রী রামকৃষ্ণদেব এই পুজোর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। রটন্তী কালী পুজোর ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। তিনি প্রত্যক্ষ করেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। সেই থেকে রটন্তী কালী পুজোর প্রচলন। এই দিন ভক্তরা ভবতারিণীর মন্দিরে এই বিশ্বাস থেকেই ছুটে যান। মনে করেন ঠাকুর যেমনটি দেখেছিলেন সেই দিন দক্ষিণেশ্বরের ঘাটে আসেন এবং স্বয়ং দেবদেবীরাও। তাই এই দিন পুণ্য স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। কথিত আছে মাঘ চতুর্দশীতে অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রী রাধা বিচলিত হয়ে ওঠেন। সব ভুলে তিনি ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রী রাধার শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায়। স্বামী আয়ান ঘোষের কাছে শ্রী রাধাকে ছোট করতে রাধার পিছু নেন জটিলা কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে কাছাকাছি আসতে দেখেন। আয়ান ঘোষকে ডাকলেন তারা। শক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে। কি অদ্ভুত মায়া বলে! আয়ান ঘোষ দেখলেন আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা। তখন রাধার সম্মান আরও বেড়ে গেল তার কাছে। তিনি এই সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায়। সেখান থেকেই রটন্তী কালী পুজোর প্রচলন বলে অনেকের বিশ্বাস। তবে বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ তিথি। মনে করা হয় রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান করা হয়। অযথা কলহ জীবনকে দুর্বিষহ করে তোলে না। মায়ের কাছে এই দিন শুদ্ধ মনে কিছু প্রার্থনা করলে মা অবশ্যই তা পূরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও আর কমেন্টে তোমরা জয় মা কালীর জয় লিখে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা সদানন্দময়ী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।